আসসালামু আলাইকুম। লাইভ ব্লগস বাই শিফু চ্যানেল থেকে আমি শিফু বলছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন, ব্লগটি দেখছেন না কেন, আশা রাখছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আর আমরাও আছি আলহামদুলিল্লাহ, ভালো মন্দ সব কিছু মিলিয়ে। সবচেয়ে বড় কথা, অনেক বেশি ব্যস্ততায় সময় যাচ্ছিল, এখনও যাচ্ছে। একটু ফ্রি হওয়ার পরে এই যে আপনাদের সাথে চলে আসলাম আমার আরও একটি ব্লগ শেয়ার করতে। তো বর্তমানে যে ভিডিওটা দেখছেন, ভিডিও ক্লিপটা দেখছেন, এটা হচ্ছে ঢাকার। ঢাকায় আমার আগের ব্লগে দেখেছেন আমার ছোটো বোনের বিয়ে হয়েছে। একদম সবার ছোট, আমাদের কনিষ্ঠ বোন যে, ওর বিয়ে হয়েছে। তো ওকে আমরা নাইওরে আনতে যাচ্ছি, অর্থাৎ ওকে আজকে আমরা নিয়ে আসবো আমাদের বাসায়। তো এই তো রেডি হয়ে আমরা চলে যাচ্ছি নিয়ে আসার জন্য। আর আমার দুই ছেলে দুপুরের ঘুমটা ঘুমিয়ে নিচ্ছে। অলমোস্ট তখন 3টা 3:30 বাজছে। হ্যাঁ, 3:30 বাজছিল। তো সবাই জানেন পুরান ঢাকা থেকে বের হতে মানে ভীষণ কষ্ট পোহাতে হয়। এত বেশি জ্যাম থাকে যে এই জ্যাম দেখলে আর মন চাইবেই না যে আপনি বের হন, কোথাও যান। আরও তো সাজুগুজু করতে মনই চাইবে না। তো আমি খুব সুন্দর একটা ড্রেস পরেছিলাম, সাজুগুজুও করেছিলাম, যেহেতু বোনকে আনতে যাচ্ছি, জামাইও আসবে। তো সব কিছু মিলায় না মনটাই খারাপ হয়ে গিয়েছিল জ্যামে বসে। তো সেই দিন তো বোনকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে বাসায় যা করার করেছি, মজা করেছি, গল্প করেছি, সেগুলো আর ভিডিও করিনি, আমি ওইগুলো এনজয় করেছি। পরের দিন অর্থাৎ এটা হচ্ছে বৃহস্পতিবারের, অর্থাৎ 27 তারিখের ভিডিও। 27 তারিখে আমি সকাল সকাল চলে গিয়েছিলাম আমার এক ফ্রেন্ডের সাথে দেখা করতে গুলশানে। গুলশান বসুন্ধরায়, যমুনা ফিউচার পার্কের পাশেই বসুন্ধরা, অনেকেই চিনবেন। তো সেখানে চলে গিয়েছিলাম ওর সাথে দেখা করতে। ও খুব রাগ করছিল, ওর সাথে দেখা না করলেই না। তো দেখা করে যাচ্ছিলাম। ও কিন্তু এখানে থাকে না, ও বাইরে থাকে, দেশের বাইরে থাকে। তো ওই দেখা করতে করতে মানে ওদের যে এলাকা, আমাদের পুরান ঢাকা আর এই বসুন্ধরা গুলশানের এলাকা দেখতে মানে আকাশ পাতাল তফাৎ। এখানকার রাস্তাঘাট দেখেন কত নিট অ্যান্ড ক্লিন, কত প্রশস্ত, কত সুন্দর। আর আমাদের আল্লাহ চিপা চাপা অলি গলি, মানে কি বলবো আমার ভাষা চলে আসছিল। যাই হোক, তো মজা লাগছিল। আমি একা একা যাচ্ছিলাম, ভিডিও করছিলাম, আর ভীষণ জ্যামে পড়েছিলাম। তো সেই দিনই ওর সাথে দেখা করে তড়িঘড়ি করে আবার ফেরত চলে আসি পুরান ঢাকায়। চলে এসে দেন এই তো আমার আবার রাতেই নাইটেই গাড়ি ছিল চট্টগ্রামের। তো চট্টগ্রামের উদ্দেশ্যে এই যে আমি উঠে গেছি। আর এইখানে তখন অলমোস্ট রাত 2টা বাজতেছে। 2টার দিকেও দেখেন ঢাকা শহরে একটা মহিলা চার দোকান চালাচ্ছে, যেটা আমি মানে চট্টগ্রামে কখনোই দেখি না। চট্টগ্রাম যদিও আগের থেকে অনেক বেশি ইমপ্রুভ হয়েছে, কিন্তু তারপরেও চট্টগ্রাম তো ঢাকার মতো কখনোই হতে পারেনি, পারবে কি জানি না। তা আমার কাছে বিষয়টা বেশ ভালো লেগেছে। আমি আসলে খুব নারীবাদী, মানে মেয়ে মানুষ এগিয়ে যাবে, নারীরা এগিয়ে যাবে, এই বিষয়টার প্রতি আমি খুব মানে মেয়ে মানুষ কেন কোনো কিছুর জন্য থেমে থাকবে, এমন আমি আর কি। তো আমার কাছে ভালো লেগেছে যে জীবিকার উদ্দেশ্যে সব কিছুকে বাধা পেরিয়ে এই মহিলাটা নিজের পরিবার চালানোর জন্য এত রাতেও চায়ের দোকান চালাচ্ছিল। আমি অ্যাপ্রিসিয়েট করি প্রত্যেকটা নারীকে যে নিজের জীবনের সংগ্রামকে সংগ্রাম হিসেবে তো নিয়েছেই, আবার আবার আসলে অনেক পরীক্ষাও দিচ্ছে আর ভালোবাসা নিয়ে কাজ করছে। আমার ভীষণ ভালো লাগছে জিনিসটা, তাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো যেহেতু রমজান, আমি 27 তারিখে চলে এসেছি। 28 তারিখে আমার হাজব্যান্ড বাজার নিয়ে এসছে। বাজারের মধ্যে যা যা ছিল সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব। রমজানে বেসিক্যালি আমাদের বাজার করতে হয় খুব একটা বেশি না, কারণ আমার ভাসুর আমাদেরকে কিছু বাজার পাঠায়। কখনোই এটা যদি আমি না বলি তাহলে অকৃতজ্ঞতা হবে। আমার কারোর সাথে যোগাযোগ হোক না হোক, আমার মেঝো ভাসুর যিনি, উনি আমার বাচ্চার কথা চিন্তা করে, আমাদের কথা চিন্তা করে উনি আমাদের জন্য কিছু বাজার পাঠিয়েছিলেন, প্লাস আমার হাজবেন্ডও নিয়ে এসেছিলেন। তো সব কিছু মিলে এখন আমি রমজানের বাজারটা আপনাদের সামনে খুলব। তো যেহেতু রমজান, সেই কারণেই কিন্তু ঢাকা থেকে তড়িঘড়ি করে চলে আসতে হয়েছে। আর পুরা পাক্কা একটা সপ্তাহ, অর্থাৎ 5 দিন আমি স্কুলে যেতে পারিনি। 5 দিনের ছুটি নিয়েছিলাম। ছুটি বলতে এইগুলো স্কুলে আসলে ছুটি না, এগুলো স্কুলে স্যালারি কেটে নেয়, কারণ আপনার ক্লাসটা আরেকজন নিচ্ছে যেহেতু স্যালারি কেটে নেয়। তো আমারও কেটে নিয়েছিল, কী করবো, কিচ্ছু করার ছিল না। তো এই তো বাজারে দেখতে পাচ্ছেন নুডলস আছে, মুড়ি আছে,
আরও টুকটাক অনেক কিছুই আছে, এগুলো আপনাদের সাথে আপনারা দেখে নেন আর আমি একটু আপনাদের সাথে গল্প করি। তো রমজানে আসলে আমি বেসিক্যালি বাসাতে ছোলাটা বানাই, চিড়াটা মাখি, তারপর কোনো ফ্রুটস থাকলে সেটা দেই, শরবতটা বানাই, এছাড়া আর অন্য কিছু না। বাকি সব কিছু বলেন যেগুলো ভাজা পোড়া, এগুলো আমার হাজবেন্ড বাহির থেকেই নিয়ে আসে। এটা যে আমি চাকরি করছি এখন সেই জন্য না, আগে থেকেই এরকম। আমার হাজবেন্ড আমাকে এই দিকটা থেকে একটু আরাম দিয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করবেন যেন আল্লাহ ওকে রিজিকে বরকত দান করেন এবং ওর আয় বরকত বাড়িয়ে দেন, কারণ ও যথেষ্ট খেয়াল রাখে আমার এই জিনিসগুলোর। আমার ভালো লাগে। অনেকেই আছে বাইরের খাবার খেতে চায় না, ঘ্যান ঘ্যান করে, অনেক পুরুষকে আমি দেখেছি। বেসিক্যালি আমার বাবাও এমন, আম্মুর সাথে খুব রাগারাগি করে যে বাইরের খাবার খাবো কেন, তুমি বানাও, সবাই বাসায় বানায়, তুমি কেন বাহির থেকে আমাকে দিয়ে আনাচ্ছ, বাসায় বানাও, আমি সব এনে দিচ্ছি। আসলে দেখেন বাসার খাবার আসলেই মজা, কিন্তু একটা নারী একা কাজ করতে গেলে তাকে অনেক কিছু কষ্ট করতে হয়। এই যে আমি একটা জিনিস দেখেছি, ইফতারটা খাওয়ার পরে চাটাও দিয়ে দিতে হয় মানে ঘরের কর্ত্রীকে, সে করবে, সে সব কিছু। এখন তারও তো একটা রেস্টের ব্যাপার আছে, সেও তো রোজা রেখেছে। তো সব কিছু অ্যাকচুয়ালি কি সংসারটা হচ্ছে কি, আপনার সংসারটা যদি আপনি পরিপূরকভাবে একে অন্যকে সাহায্য করেন, ছাড় দেওয়ার মন মানসিকতা রাখেন, তাহলে আপনারা মানে আমার মনে হয় একটা সংসারে আপনার বাচ্চারাও যারা বড় হচ্ছে, বাচ্চারাও আসলে বড় মানে মা বাবার থেকে দেখে শিখবে যে হ্যাঁ মাকে হেল্প করতে হবে, বাবাকেও হেল্প করতে হবে। বাবাও যে ক্লান্ত হয় না তা না, বাবাকেও দেখতে হবে। তো এগুলো আসলে সম্পূর্ণ নিজেদের মন মানসিকতার ব্যাপার। তো আমি তো আমার আব্বুকে ঠিক করতে পারি নাই, আমার আব্বু এখনও এরকম। তবে আব্বুও যে কোনো কাজ করে না তা না, করে টুকটাক। তবে আমার হাজব্যান্ডকে আসলে অ্যাওয়ার্ড দিতে হবে, সে আসলেই আমাকে ভালো বোঝে, আলহামদুলিল্লাহ। আপনারা আমাদের জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। ভিডিওর এই পর্যায়ে আমি আরও একবার বলে নিচ্ছি, যারা ডেইলি ব্লগ দেখতে পছন্দ করেন, এই ধরনের ডেইলি ব্লগ যারা উপভোগ করেন, তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর অবশ্যই নোটিফিকেশনের বেল বাটনটা ক্লিক করবেন, যেন আমি এই ধরনের ডেইলি ব্লগ দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন আকারে ব্লগ ভিডিওটা চলে যায়। তো রমজানের শুরু হয়ে গেছে। এখন যে ভিডিও ব্লগটা দেখছেন, যে ফুটেজটা দেখছেন, এটা হচ্ছে আমরা প্রথম রোজার দিন ইফতার করতে বসেছিলাম। আমার বাচ্চা দুটো মানে বলা হয়নি, ঢাকায় যাওয়ার পর থেকেই সিরিয়াস অসুস্থ হয়ে গেছেন। মানে দুইজন এত অসুস্থ হয়ে গেছে যে ওদের একেবারে একসাথে 2 থেকে 3 কেজি কমে গেছে। মানে আমি আপনাদেরকে কিভাবে বুঝাবো, খালি গায়ে করলে বুঝতে পারতেন যে আমার বাচ্চাদের দিকে তাকানো যাচ্ছে না, মানে এত এত ওয়েট লস করছে ওরা। তো ভীষণ এটা নিয়ে আমি একটু টেনশনে আছি। চাকরিও করছি, যে ওদের একটু এক্সট্রা কেয়ার করব সেটাও হয় না, কারণ যেহেতু রোজা প্লাস নিজেও ক্লান্ত হয়ে যাই। তো দেখি ইনশাল্লাহ শুরু করব, বন্ধ দিয়ে দিবে আমাদের, বন্ধ দিয়ে দিলে একটু ওদের দিকে নজর দিতে পারবো। যেহেতু রোজা রাখি আসলে কাহিল হয়ে যাই, আবার দেখা যায় সেহরি রান্নাও করতে হয়। আমি আসলে বেসিক্যালি আপনাদের সাথে কিন্তু ওগুলো শেয়ার করি না যে আমি কী রান্না করছি, মাঝে মধ্যে করি, মাঝে মধ্যে করি না। আমার কাছে কেন যেন মনে হয় কি যে আমি সবসময় যদি আপনাদের সাথে একই ধরনের ভিডিও শেয়ার করি, একই ধরনের দৈনন্দিন লাইফস্টাইল শেয়ার করি, আপনারাও ধৈর্য হারিয়ে ফেলবেন আমার ভিডিও দেখার, আর মন তো হারাবেনই। তা আমি সেটা চাই না। আমি চাই যে কজনই যতজনই আমার সাথে আছেন, আমার সাথে থাকেন, আমার কাছ থেকে আমার শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন ইনশাল্লাহ, আমি এটাই চাই। তা আপনারা যেন বোরিং না হন সেটা আমি চাচ্ছি না। আর সেই জন্যই আসলে একই ধাঁচের ভিডিও আমি দেই না, যতটুকু যখন যেভাবে আমার ভালো লাগছে শেয়ার করতে বা আমি পারছি ভিডিও করতে, সেগুলোই শেয়ার করছি। তো এখন এটা রাতের বেলা, গতকাল রাতের ভিডিও। গতকাল রাতে আমি সব কিছু মানে মনটা একটু ভালো ছিল, হুদাই আমার মন হুদাই ভালো থাকে, আবার হুদাই খারাপ হয়ে যায়। এই ওয়ার্ডটা কিন্তু আমাদের ঢাকার, সো কেউ অন্যরকম নেবেন না। মানে শুধুই আমার মন কখনো ভালো থাকে, ভালো থাকলে অনেক কাজ করতে মন চায়, ভালো না থাকলে আবার কিচ্ছু করতে মন চায় না। তো 9টা বাজছিল, আমি রান্নাঘরে সেহরি রান্না করতে আসছি। স্কুল থেকে এসে তো আসলে খুব ক্লান্ত ছিলাম, নামাজ কালাম পড়েছি, ঘুমিয়েছি, আবার ইফতার করেছি। তো এখন এই যে আসলাম সেহরি রান্না করব। তো এই ফাঁকে কেন জানি মনে হলো আমার এই র্যাকটা অসম্ভব ময়লা হয়ে গেছে, মানে ভীষণ রকমের ময়লা লাগছিল, মানে ময়লার স্তূপ জমেছিল। তো
তো আমার না একটা প্রবলেম আছে, মানে আমি কোনো জিনিস ময়লা দেখলে ওইটা আমার কাছে এত বিরক্ত লাগে যে মানে আমি যতক্ষণে ওই জিনিসটা না কিওর করব, না ঠিক করব, না ঝাড়বো, ততক্ষণ আমার শান্তি নেই। তো আমি সেটাই আমার কাছে খারাপ লাগছিল। আমি একবার মনে হচ্ছিল যে না, ঈদের আগেই করি, দূর কিসের ঈদের আগে, এখনই করে ফেলি। তো এই তো যেই ভাবা সেই কাজ, আমি ওয়াশ করতে নেমে গেলাম। তো প্রথমে ওই ডিটারজেন্টের পাউডারের পানি দিয়ে এটাকে মুছে নিয়েছি র্যাকটাকে, দেন একটা ভেজা কাপড় দিয়ে ওই সাবানের ফেনা ফেনাগুলোকে মুছে নিলাম। মুছে নিয়ে এখন আবার যেগুলো ছিল উপরে সেগুলোকে খুব সুন্দর করে মুছে এই যে সেট করে নিচ্ছিলাম। এই র্যাকটা আমার খুব পছন্দের, এবং আমার মানে ইউটিউব চ্যানেলের আমার কিচেনের যত ভিডিও আছে সবাই আমাকে জিজ্ঞেস করেছে আমি এটা কোত্থেকে নিয়েছি। এমনকি ফেসবুকেও যে আমার চ্যানেল আছে, আমার পেজ আছে ফেসবুকে, সেই ফেসবুক পেজেও আমাকে অনেক মানুষ জিজ্ঞেস করেছে যে আমি আসলে এই র্যাকটা কোত্থেকে নিয়েছি। তা আমি একটু বলে রাখি, আমি এই র্যাকটা নিয়েছি 2000, সেটা 2022, হ্যাঁ 2022 নিয়েছিলাম আমি। সেলক্রাফট থেকে নিয়েছিলাম, তখন মেবি 1200 টাকায় পেয়েছিলাম। তো 1200 টাকা দিয়ে আমি সেলক্রাফট থেকে এটা নিয়েছি। এটা কিন্তু খুব একটা ভারী না, কিন্তু এটা ওজন নিতে পারে জিনিসপত্র রাখলে। তো আমি এই 2 থাকের নিয়েছিলাম, ওদের কাছে 3 থাক 4 থাক আপনি অর্ডার করে বানিয়ে নিতে পারবেন আপনার স্পেস অনুযায়ী, আপনার প্রয়োজন অনুযায়ী। তা আমার কাছে এটাই মনে হয়েছিল দরকার ছিল, এই সাইজটা স্ট্যান্ডার্ড সাইজ, তাই আমি এটা অর্ডার করে নিয়েছিলাম। তো আমার আজকে তো অনেক বছর, 3 বছর প্লাস হয়ে গেল, 3 বছরই তো। তো ভালোই আছে, কোনো সমস্যা কিন্তু হয়নি, ভেঙে যায়নি, কিচ্ছু হয়নি। তো দেখতেই পাচ্ছেন উপরের পোর্শনটাই ঝেড়ে ফেলার পর, মোছার পর, পরিষ্কার করার পর এখন আমি নিচেরটা পরিষ্কার করে নিচ্ছি। আর এখানেও অনেক ভালোই ময়লা জমেছে। আমি আমি আপনারা তো দেখতে পাচ্ছেন ভিডিওতে, ওই যে দেখেন আমি যে জিনিসগুলো রেখেছিলাম সেগুলোর কেমন দাগ বসে গেছে, একদম বাজে লাগছিল আমার কাছে। তো আমি পরিষ্কার করে নিচ্ছিলাম। আর একটা জিনিস কি জানেন, যখন আপনি বাহির থেকে আসবেন, আপনার ঘরটা যদি আপনি ক্লিন দেখেন, আপনার ঘরটা যদি আপনি পরিষ্কার দেখেন, আপনার এমনিতেই মন চাইবে যে না ঘরেই থাকি, আরেকটু গোছাই, আরেকটু পরিপাটি রাখি, এটা আপনার মন চাইবে। আমি কিন্তু যথেষ্ট অলস, মানে অলস বলতে আমি সুপার সুপার অলস যেটাকে বলা যায়, কিন্তু তারপরেও এই ঘর বাড়ি গোছানো, ঘর বাড়ি এগুলোর প্রতি আমার একটা ভীষণ দুর্বলতা কাজ করে, যেটা থেকে আসলে আমি এই ঘর বাড়িকে গুছিয়ে রাখি। আর এই তো সাবান পানি দিয়ে আমি নিচের পোর্শনটাও মুছে নিচ্ছিলাম। তো রান্নাঘরের ব্যাপারটাও সেম, আমি রান্নাঘরেও যদি এমন হয় যে কোনো কিছু গুছানো নেই, অগোছালো, ময়লা পড়ে আছে, যেমন আমার সেলফটার কথা আমি বলি। আমার যে একটা বড় সেলফ আছে, ওই সেলফটার না পিঙ্ক কালার ছিল, ওই পিঙ্ক কালার সেলফটা একদম ফেড হয়ে গেছে, মানে রং যেটা ছিল পিঙ্ক কালার সেটার পিঙ্ক কালার নাই, খুব বাজে রকমের ফেড হয়ে গেছে। তো ইনশাআল্লাহ আপনাদের সাথে আমি শেয়ার করব। রিসেন্টলি আমি স্কুলটা বন্ধ দিলেই ওইটাকে কালার করে ফেলবো, সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব ইনশাআল্লাহ। তো ওইটা নিয়ে বসবো। তো ওইটার জন্য আমার রান্নাঘরটা দেখতে একটু সুন্দর লাগে না, ওইটা একটু কালারফুল হয়ে গেলে তাহলে রান্নাঘরটা দেখতে আসলে খুব সুন্দর লাগবে। তা আমি আসলে চিন্তায় আছি ওটা কি কালার করব, যেহেতু আমার ওইটা পিঙ্ক কালার আমার পিঙ্ক কালারটা আবার আনকমন, আমি ওই সেলফটা পিঙ্ক কালার কোথাও দেখি নাই। তো দেখি না কি কালার করা যায়। আর কিছু পেপারও লাগবে, ওগুলোও আবার অ্যারেঞ্জ করতে হবে। পেপার বলতে আর কি ক্যালেন্ডার, যেহেতু আমি ক্যালেন্ডার দিই, আবার ম্যাগাজিনও কিনতে পারি দেখি। তো এই তো ফাইনালি আমার এটা গোছানো হয়ে গেছে। অনেক বকবক করে ফেলেছি আপনাদের সাথে কাজ করতে করতে। আসলে কি করব, কিছু করার নেই, অনেক দিন আসলে আপনাদের সাথে গল্প করা হয়নি, তার মনের যত কথা ছিল সব কথাই আপনাদের সাথে এক নাগাড়ে বলা হয়ে যাচ্ছে, বলে দিচ্ছি। আর এই যে আমার র্যাকটা দেখেন কত সুন্দর লাগছে, এখন একদম পরিপাটি লাগছে, তাই না? আর এই তো আজকে সকালের ভিডিও, আমি বের হয়ে চলে যাচ্ছি আমার ডিউটিতে, অর্থাৎ আমার স্কুলে। আর রেডি হয়ে নিচ্ছিলাম, মানে একদম রেডি হয়ে গেছি, এই পর্যায়ে বের হয়ে যাব। তো আমাদের স্কুলের অ্যাপ্রন পরতে হয়, আইডি কার্ডও পরতে হয়, তো আমি চলে যাচ্ছি।
আর ওদিকে দেখেন আমার ছেলেদের অবস্থা। আমার ছেলেরা ঘুম থেকে মাত্র উঠলো। স্কুল এখন পরীক্ষা চলছে দেখে আজকে ওদের জীবনের প্রথম পরীক্ষা। ওদের বাবা নিয়ে আসবে। তো এই যে একজন উঠে নাই, উনি শুয়েই আছেন এখনও। আমার বাসি বিছানাটার অবস্থা দেখেন। আর আরেকজন ওয়াশরুমে একা 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 ব্রাশ করছেন। আর আমার হাজবেন্ড ওদিকে রান্নাঘরে ওদের জন্য নাস্তা রেডি করছেন। আর আমি কিন্তু বের হয়ে গেছি। আমাকে কিন্তু নাস্তা রেডি করতে হয় না, ওরাই আমার হাজবেন্ডই রেডি করে নেয়। এটাও একটা প্লাস পয়েন্ট। আর এই যে দেখেন, ওই যে তাড়াহুড়ো করে বের হয়ে গেছে। আজকে আমার বড় ব্যাগটা নেই, যে ব্যাগে আমার সব কিছু থাকে। তো ওইটাতেই আমার বাসার চাবি ছিল। কি মুসিবত দেখেন, আমার হাজবেন্ড চাবি আমাকে দিতেও ভুলে গেছে, আমি চাবি নিয়ে বের হতেও ভুলে গেছি। দুজনের কাছেই দুইটা চাবি থাকে। তো আজকে চাবি নিয়ে না বের হওয়ার কারণে এই যে সেই 12:15 আমি বাসায় আসছি। এখন 1:15 বাজে, 1 ঘন্টা আমাকে বাইরে দাঁড়িয়ে থাকতে হয়েছে। আর এদিকে আমার হাজবেন্ড চলে এসেছে চাবি নিয়ে সেই আগ্রাবাদ থেকে। মানে সে এসে আমার উপর রাগ হচ্ছিল। তো যাই হোক, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।